কর্মকর্তার রুমে গিয়া তার সাথে প্রাথমিক একটা পরিচয় ইয়ে করে আমাদেরকে দেখতে পারি। হ্যাঁ, আপনি কি সাইন করানো না কিভাবে বুঝছে, আমরা তো ওইভাবে বলি যে দুইটা প্রশাসনিক কর্মকর্তার ইয়াতে গেছি, কিভাবে বুঝা কি বুঝছে এদের নিয়ম কানুনের আমরা দিকে ছিল সেটা 1টা থেকে 1টা থেকে 1:30 বা হইতে পারে 2টা দুপুর। কত তারিখ? 16 তারিখ ফেব্রুয়ারি 16 2010। কতজন গেলেন আপনারা? গেলাম আমরা 4 জন। কে কে? আমি, আপনার নাম? আমার নাম আব্দুল জব্বার, সাখাওয়াত হোসেন দুলাল, ফিরোজ আহমেদ, ফিরোজ ভাইয়ের পুরা নাম তার বিস্তারিত করতো, আরেকজন হইলেন শরীফ। 4 জন। আমরা 4 জন যাইয়া ভিতরে অনেক ঘোরাঘুরি করার পরে বিভিন্ন দিকগুলি দেখতেছি, ফ্ল্যাটগুলি। জি, প্রথমে গিয়ে কবরস্থানের, তারপরে পরে কবরস্থানের ওদিক দিয়ে যাইয়া মসজিদের পিছন দিয়ে যাইয়া ভিতরে একবারে আমাদের ওই খাল পারে, খালের পার হইলে কিন্তু একবার বসতে বুঝছেন। একবার এই দুলালি বলতেছে আসেন নৌকা দিয়া আমাদের বস্তিতে যে চা খেয়ে আসে। পরে আমরা বললাম না, আমরা যে কাজে আছি এখানে যাই, আবার এখান দিয়ে বাইরে আবার এর ভিতরে আসবো, কেমন দেখা যায়, তাতে আমরা এদিক দিয়ে দেখে যাই। পরে আমরা ওদিক দিয়ে ওই ঘুরে ঘিরে পুকুরের পাড় দিয়ে ঘুরে আইসা কিছু ফ্ল্যাট আবার দেখলাম। আরেকটা বিষয় হচ্ছে ওখানে যারা ইতিমধ্যে ফ্ল্যাট পাইছে, অর্থাৎ এই অবৈধভাবে যাদেরকে ফ্ল্যাট দিচ্ছে, সেগুলো কিভাবে বৈধ করছেন কিভাবে করছেন না এটা আমরা ভালো বুঝি নেই। এই ফ্ল্যাট প্রাপ্ত লোকগুলি যে ভিতরে যে কমিউনিটি সুবিধা, এই সুবিধাটা থেকে বঞ্চিত। দ্বিতীয়ত হলো ওনাদের কাছ থেকে অধিক মূল্য নেওয়া হয়েছে, অর্থাৎ সরকার দ্বারা যে নির্ধারিত মূল্য তার চেয়ে অধিক মূল্য নেওয়া হয়েছে। এই 2 কারণে, আবার আরো অন্যান্য কারণ থাকতে পারে, ওনাদের একটা সংগ্রাম সেখানে আছে, ওনারা এই বিষয় নিয়ে সোচ্চার। ফলে ওনাদের সাথে এই রহিমের অর্থাৎ কর্তৃপক্ষের সাথে সংগ্রাম চলছে। আমরা ভিতরে যাই যখন এগুলি জানতে পারলাম, তখন আমাদের চোখে হলো তাহলে এই নেতৃত্বদের সাথে আমাদের একটা সমন্বয় হইলে ভিতরে এবং বাহিরে যদি আন্দোলনটা আমরা জোরদার করতে পারি, তাহলে আমরা আরো সুবিধা নেওয়া সম্ভব। ধরতে পারেন ওই সময়টা ওই যে বললাম আপনি ধরতে পারেন 1টা থেকে 2টা এর ভিতরে যে কোনো একটা টাইমে, আর বাইর হওয়াটা 3:30 থেকে 4:30 পৌনে 5টা। হারুন বলতে যে কোন সাহেব আমি নিশ্চিত না। একজন লোকের সাথে কথা একটু বেশি আলোচনা হয়েছে, সেই লোকটা তিনি জানাইছেন যে আমি একজন হিন্দু মানুষ, আমার কাছ থেকেও 50,000 টাকা মসজিদে নেওয়া। ঠিক আছে, তাহলে উনি হিন্দু। তারপরে কতক্ষণে বেরিয়ে আসছেন? ওই যে বললাম 3:30 থেকে। কোন গেট দিয়ে বেরিয়েছেন? ঠিক যেটা দিয়া ঢুকছি ওটা। ওকে, তারপরে কি হলো? বের হয়ে আসা আমরা 3 জন বের হয়ে আসি আগে। ও রাজু আবার কিভাবে ঢুকলো? 4 জন থেকে 5 জন হইলাম এক পর্যায়ে। 5 জন হইলে এই যে আমরা হাঁটতে হাঁটতে আইসা এক পর্যায়ে আইসা ফ্ল্যাট দেখা ওই যে লোকটার সাথে কথা বলছি বললাম, তার কাছে বিস্তারিত সুবিধা, তার কাছে আবার আমার মোবাইল নাম্বারটা দিয়ে আছে। সে তাদের সভাপতি সেক্রেটারির মোবাইল নাম্বারটা দিতে চাইলাম, মনে হইলো কি যেন কি কারণ, আমিও চিন্তা করলাম হইতেই পারে একটা মানুষের। আমি আবার নিজের মোবাইল নাম্বারটা, নাম এবং আমার সাংগঠনিক পদ লেখা ওনার কাছে দিয়ে আসলাম যে আপনি নেতাদের কাছে কোথায়। এরপরে আমার চলে আসার পালা, আমি পর্যায়ক্রমিক চলে আসতেছি। আইসা আমি সবার আগে বাইরে দিচ্ছি, দুলাম 2-4-5 মিনিট পরে বাইরে দিচ্ছে। আর ওই যে রাজু ছেলেটা, আমরা ওই ভিতরে থাকতে টায়ার্ড অবস্থায় রাজুকে ফোন করে বললাম যে কটা সিগারেট নিয়ে আয়। এই জন্য রাজু আমাদের সংগ্রাম পরিষদের একটা সদস্য। তারপরে কি হলো? উনি আবার সিগারেট নিয়ে আসলো, আমরা সিগারেট নিয়ে খাইয়া তারপর রাজু সহ আমরা 3 জন বেরোলাম। আমাদের সাথে যে শরীফ ভাই আর এলো এই 2 জন একটু পিছিয়ে রয়ে গেল। আমরা বাইরে আসার পরে 4 দোকানে বসে আছি, ওনারা আসবেন অপেক্ষায়। ঠিক আছে, ফিরোজ ভাইয়ের ভিতরে রিং করলো আমাকে, সামথিং রং, কিছু একটা বোধ হয়েছে, আপনার গেটে থাকে ওই 4 দোকান বাইরে। তখন আমরা, আপনি ফিরোজ সাহেব এবং সাফাত সাহেব বেরিয়ে আসছেন না, তাহলে আমি রাজু সাগর হোসেন দুলা, আপনার 3 জন বেরিয়ে আসছে একই গেট দিয়ে। একই গেট। তারপরে ওই যে একজন আমাদের ফোন করলো ফিরোজ ভাই যে সামথিং রং, কি জন্য একটা হচ্ছে আপনার থেকে অ্যালার্ট থেকে। তা আমরা মনে করলাম যে আমাদের লোকটার কি হচ্ছে, তাহলে আমাদের অ্যালার্ট থাকা, সেই অ্যালার্ট হিসাবেই আমরা আছি, প্রস্তুতি হিসাবে যে রিং পাবোই। আর তার রিংটা একটু কাঁপা কাঁপা মনে হয়েছে,
অল্প কথায় শেষ করে দিতে, অথচ বেশি কথা করলো অল্প কথায় শেষ করে দিতে, তখন আমার মাইন্ডটা আর কি পরিপূর্ণ। এরপরে দেখলাম একটু পরে আমাদের শরীফ ভাই এবং ওই কি ইয়া ভাই ফিরোজ ভাই দুইজনেই বাইরে ওই গেট দিয়ে না, সম্ভবত পাশের গেট। পাশের গেট এটা আমি খুব নিশ্চিত না। পাশের গেট বলতে বাজারের সামনে একটা গেট আছে, একটা বড় ফটো। না, সাথে সাথে তো দুটা গেট তো পাশাপাশি। আচ্ছা, তারপরে বের হওয়ার পরে বের হয়ে আসছেন, বের হয়ে আসার পরে ওনারা আর আমাদের সাথে কথা বলতেছে না। আমরা কিন্তু অপেক্ষায় আছি যে এই দিল। তখন আমার মাথায় আসলে যে সামথিং রং, বোধহয় ফ্লো হচ্ছে, এই জন্য তারা তাদের মতো করে চলে যাচ্ছে। ঠিক এই টাইমে আমি চা খাইতেছি, চায়ের বিলটা আমি তৈরি করে দিলাম। 2-3 জন লোক দেখতেছি আমার দিকে যে চোখ ইয়ে হয়ে আছে, আমার কাছে তখন মনে হয়েছে এনারা প্রশাসনিক। এই যে এর আগে সংবাদ ওনার সংবাদ আর এলো প্রশাসনের লোক মনে হচ্ছে, এবং আমার দিকে আসার তার ভঙ্গিটাই আমাকে সন্দেহ সৃষ্টি। আমি তাৎক্ষণিক কি করলাম, দুলালকে আমার পাশে বসা তারা বললাম যে যেদিক পারেন চলে যান। এই কথা বললি আমি তাড়াতাড়ি চায়ের বিলটা, সিগারেটের বিলটা দিয়ে আমি একটা সিগারেট হাতে নিয়ে সোজা 3 নম্বরের দিকে ঢুকে গেলাম। ওই যে দামাল গেলে দুইটা কত দূর গেছি আমি দেখতেছি, এখন আমার পিছনে একজন, সামনে একজন। না, মনে হয় খুব বেশি নেই, থাকতে পারে এটা আন্ডারে ছিল কিনা, প্রকাশ্যে কোনো বস্তু ছিল, এটা সত্য। র্যাবের কোনো কোর্ট ছিল? না, আর কোনো র্যাবের ইয়ে ছিল। কিন্তু তাদের চেহারার যে ধরনটা, এতে মনে হচ্ছে যে প্রশাসনের কোনো না কোনো সেক্টর। দুইজনে দেখলাম যে মনে হচ্ছে যে আমার একটু টাইপে আসছে, ধরে বলে। আমি আবার চিকন একটা গলি আছে বস্তির দিকে, আমি তাৎক্ষণিক তখন ওই যে দুলালকে বললাম যে দিক পারেন চলে যান। উনি তখনও চা শেষ করেনি, আমি কিন্তু বিলও শেষ করে ফেলেছি। আমি আগেই চাটা নিচ্ছি, পরে এসে ওর চা হবে। আমি বেরিয়ে যেয়ে ওইটা করলাম। পরে আমি বস্তুর চিকবা গলিতে ঢুকার পরে শেষ ওইটা সরু যতটুকু অতটুকু পর্যন্ত যাওয়ার পরে আমি একটু পিছন দিকে ছিলাম, তাই দেখতেছি অর্ধেক পর্যন্ত একটা লোক ওই রাস্তাটার এই অর্ধেক পর্যন্ত চলে আসার পর আমি একটা বাচ্চারা বললাম যে বাবা আমি একটু প্রস্রাব করুন, প্রস্রাব কোথায়? তো বললো যে এই লোক। আমি পাশেই প্রস্রাব নিয়েছে ঢুকছি, আসলে ঢুকিলে আমি ওদিক তাকে দিই। এখন দেখি এই লোকটা আবার পিছিয়ে আসে। ইনি যে পিছিয়ে আসছেন, দুইজন আপনাকে ফলো করলো, একজনের ওই চিকন গলিটার অর্ধেক পর্যন্ত একজন ঢুকলো, আবার অর্ধেকের থেকে পিছিয়ে আসলো। এখন আমার কাছে মনে হচ্ছে যে উনি পিছিয়ে এসেছেন এই কারণে যে নিশ্চিত হয়েছেন যে আমি তাদের দেখি বা আমরা বুঝি নাই, আমি বুঝি নাই, আমার ধারণা। এই জন্য তিনি মনে করছে প্রস্তাব করে এখান দিয়ে বাইরে ইস্তাবান ধরবো। আমিও ওদিক থেকে আমি নজর করতেছি যে ওনারা কি করে। এদিক যখন আইসা পড়ছে আমি পাচ্ছি গলি দিয়া একটু মনে ফেলা পারে আরেক গলিতে দিকে বাইরে যাই। আমি যখন ফোন দিতেছি অন্যদেরকে যে আপনারা সবাই চলে যান, দুলাল কথা আমি বইলেই গেছি চলে যান। আমার ধারণা ছিল যে দুলাল মতো চলে যাবে, যেহেতু এখন অন্য থেকে ইয়ে করতেছি। সবাই বলতেছে যে হ্যাঁ আমি একটু চেপে আইছি, কেউ বলতেছে যে আমরা এখানে দুলাল ভাই। তাৎক্ষণিক একজন কোন কারে যেন কোন করার পরে বললো যে হ্যাঁ দুলাল ভাইকে তারা ধরে নিয়ে গেছে। তারা 500 জন তো হবে, বুঝছেন? তবে 2-3 জনকেই খুব প্রশাসন মনে হয়েছে, এটার বেশি নজরটা আমার বেশি। আচ্ছা, এরপরে আমি মতো করে আমি আইসা একবার ওদিক দিয়ে ফিরে যাওয়া কচু খেতে আসলাম। আসার পরে বিভিন্ন জনের থেকে জানাজানিতে বুঝলাম যে রাজুকেও ধরছিল, জুয়েল নামে একটা ছেলেকে ধরছিল। জুয়েল এবং রাজু দুইজনে ওই চ্যাম্পিয়ন গাড়িতে উঠতে লাগছিল। চ্যাম্পিয়ন গাড়ির সামনে এসে দাঁড়িয়ে অন্য দুজনকে নিয়ে আসে। আনার পরে রাজু কি একদিন ব্রিগেডিয়ার না কার যদি একটা গাড়ি চালায়, ড্রাইভার আর কি, ড্রাইভার ওই দুলালো, তবে আমি ড্রাইভার না, ওই দুলালো ড্রাইভার, ওই রাজুর ড্রাইভার। ওই রাজু বললো যে আমি অমুকের গাড়ি চালাই ড্রাইভার। এইটা বলার কারণে কি কারণে তাকে ছেড়ে দিছে। আর ওই জুয়েলকে যে লোকটা ধরছে, ধরে আবার ওই দুলালের কাছাকাছি আনছে। দুলালকে তো ধরা, তার কাছাকাছি আই না হাতের উপর হাতটা ছেড়ে দিচ্ছে। আর ওই লোকে মনে হয় জুয়েল মনে করছে আর 1-2 পিছিয়ে পিছিয়ে জুয়েলের মতো জুয়েল ছিল। এখন রয়ে গেল দুলাল। এই দুলালকে নিয়ে কোনো এক গাড়িতে নিয়ে, এটা বলতে পারবো পার্টিকুলার কোনা। এই হচ্ছে ঘটনা। পরের দিন 8টা-9টা বা 10টা-11টা, একটা আমি 12টার আগে অবশ্যই আমি ঘুমে থাকা অবস্থায়, আমি সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠি, ঘুমে থাকা অবস্থায় একজন ফোন করে বললো ভাই আপনার নাম কি জাব্বা?
আমি বললাম